দীর্ঘদিন আমরা দেখেছি স্বাধীনতার চেতনা নিয়ে ব্যবসা একটি দল করেছে। এ পর্যায়ে আলোচনায় অংশগ্রহণ করবেন নেত্রকোনা ৩ আসন থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য জনাব রফিকুল ইসলাম হিলালি। জনাব রফিকুল ইসলাম হিলালি, ধন্যবাদ। আপনার সময় ৬ মিনিট। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমেই মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি। আল্লাহ তাআলা এই আমার আটপাড়া কেন্দুয়ার গণমানুষের কথা বলার সুযোগ করে দিয়েছেন। পাশাপাশি আল্লাহ তাআলার কাছে শুকরিয়া এই জন্য জানাচ্ছি, দীর্ঘদিনের লালিত স্বপ্ন এলাকার মেহনতি মানুষের কথা বলবো এই সংসদে এসে সেই সুযোগ করে দিয়েছেন। আমি ধন্যবাদ জানাচ্ছি আমার নেত্রকোনা ৩ আটপাড়া কেন্দুয়ার সম্মানিত জনসাধারণকে, যারা এই সংসদে কথা বলার সুযোগ করে দিয়েছেন। আমি ধন্যবাদ জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি, শত চক্রান্তের পরও আমাকে মনোনয়ন দিয়ে যে আস্থায় রেখেছিলেন তার প্রতিফলন আমার নির্বাচনী এলাকার জনগণ দিয়েছে। সেজন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। মাননীয় স্পিকার, 1984 সালে আমি কেন্দুয়া সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে ভর্তি হয়েছিলাম। জরাজীর্ণ ভবনের যে উপস্থিতি ছিল, দীর্ঘদিন পরও সেই জরাজীর্ণ একটি 3 তলা ভবনেই রয়েছে। 5000 ছাত্র ছাত্রী সেখানে অধ্যয়ন করে 6টি বিষয়ে অনার্স কোর্স চালু রয়েছে। সেখানে যদি মাননীয় স্পিকার আপনি, সেদিন আমি দেখতে গিয়েছিলাম, যদিও গত 17 বৎসর সেই সৌভাগ্য আমার হয়নি, কিন্তু দীর্ঘদিন পর যখন আমার সেই প্রিয় প্রতিষ্ঠানে গেলাম, সেখানে ছাত্র ছাত্রীদের পড়াশোনার জন্য মুরগির খোয়ারের মতো ব্যবস্থা রয়েছে। মাননীয় স্পিকার, হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে আমি অনুরোধ করছি, অনতি বিলম্বে আমার সেই কেন্দুয়া সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে একটি বহুতল ভবন ব্যবস্থা করা হোক এবং এটি দ্রুততম সময়ে করা হোক, এই দাবি আমি জানাচ্ছি। মাননীয় স্পিকার, 6 লক্ষ জনগণের বসবাস আমার কেন্দুয়া উপজেলা, 50 শয্য বিশিষ্ট হাসপাতাল রয়েছে। মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, আপনি চিকিৎসা সেবা মানুষের দোর গড়ে নিয়ে যাওয়ার জন্য নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। আপনার কাছে অনুরোধ জানাচ্ছি, 6 লক্ষ মানুষের জন্য 50 শয্যা বিশিষ্ট হাসপাতাল কোনোভাবেই সেটা সুচিকিৎসা, কোনোভাবেই এটা জনগণ এটা প্রাপ্য হতে পারে না। অনতি বিলম্বে 100 বিশিষ্ট সেই চিকিৎসা বৃদ্ধি করা হোক এবং 100 শয্যা বিশিষ্ট হাসপাতাল প্রতিষ্ঠার লক্ষ্যে জরুরি ভিত্তিতে উনি কার্যপন্থা প্রণয়ন করবেন, সে আহ্বান ওনার প্রতি রাখছি। মাননীয় স্পিকার, আমি অনুরোধ রাখছি, অত্যন্ত খুশির বিষয় যে আমাদের নেত্রকোনা রেল যোগাযোগ ব্যবস্থায় খুবই অবহেলিত। আমাদের মাননীয় যোগাযোগ প্রতিমন্ত্রী, রেল প্রতিমন্ত্রীর বাড়িও সেই আমাদের নেত্রকোনা। ওনার কাছে আমি অনুরোধ রাখছি, সেই নেত্রকোনা থেকে আটপাড়া, মদন, কেন্দুয়া হয়ে 18 বাড়িতে সংযোগ দেওয়া হোক। এতে 25 লক্ষ মানুষ উপকৃত হবে এবং এই রেল যোগাযোগের মাধ্যমে আমাদের এলাকায় কর্মসংস্থান সৃষ্টি হবে, প্রত্যেকটি ছাত্র ছাত্রী পড়াশোনার সুযোগ সৃষ্টি হবে এবং এলাকা একমাত্র কৃষি প্রধান এলাকা আমাদের এই কেন্দুয়া, আটপাড়া, মদন, সেখানে কর্মসংস্থানের সুযোগ হবে। সেই জন্য মাননীয় রেল যোগাযোগ মন্ত্রী, প্রতিমন্ত্রী কাছে বিনীতভাবে অনুরোধ করছি, আমাদের এই রেল যোগাযোগের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক। মাননীয় স্পিকার, দীর্ঘদিন আমরা দেখেছি স্বাধীনতার চেতনা নিয়ে ব্যবসা একটি দল করেছে। যারাই আওয়ামী লীগ করত তারাই স্বাধীনতার সপক্ষের শক্তি, চেতনার ধারক এবং বাহক হয়ে যেত। এখনো আমি আশঙ্কা করছি, জুলাই আন্দোলনে হাজার হাজার মানুষের মৃত্যুর মধ্য দিয়ে যে আজকে আমরা সংসদে উপস্থিত হতে পেরেছি, সেখানে আমাদের নেত্রকোনা জেলায় 17 জন শহীদ হয়েছে। এই 17 জনের বাড়িতে বাড়িতে আমরা গিয়েছি এবং আমার নির্বাচনী এলাকার 4 জন শাহাদত বরণ করেছে জুলাই আন্দোলনে, যারা প্রত্যেকে বিএনপির নেতা এবং কর্মী। এবং আমরা যদি দেখি, নেত্রকোনা জেলার 17 জনের মধ্যে
14 জন আমাদের বিএনপির নেতাকর্মী। তার জন্য আমি কখনোই বলবো না জুলাই আন্দোলনের একমাত্র ধারক বাহক শুধু বিএনপি, কথা আমি বলতে চাই না। কিন্তু আমি প্রত্যেককেই স্মরণ করিয়ে দিতে চাই, একক দাবিদার কেউ যেন সেই স্বাধীনতার পক্ষের বিপক্ষের যে কথা আওয়ামী লীগ বলতো সেটার জন্য বর্তমানেও কেউ যেন সেই চেষ্টা না করে, সেই আহ্বানটুকু আমি সবার প্রতি রাখছি। মাননীয় স্পিকার, আর একটি জনগুরুত্বপূর্ণ প্রশ্ন, দীর্ঘদিন চাকরি করার পর আমার সেই পেনশনভুক্ত ভাইয়েরা যখন পেনশন পাওয়ার জন্য দুয়ারে দুয়ারে যান, মাসের পর মাস সময় ক্ষেপণ করা হয়, তারা এমনও দেখা গিয়েছে যে পেনশন প্রাপ্তির পূর্বেই উনি মৃত্যুবরণ করেছেন। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি বিনীত অনুরোধ করছি, পেনশনভোগী ভাইদের যেন সুনির্দিষ্ট একটি টাইম ফ্রেম করে দেওয়া হয়, তার মধ্যে যেন তারা পেনশন প্রাপ্ত হয়, এই অনুরোধটুকু আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি রাখছি। মাননীয় স্পিকার, আমি যোগাযোগ মন্ত্রী মহোদয়ের কাছে গিয়েছিলাম, উনি সদয় বিবেচনা করেছেন আমার কেন্দুয়া থেকে আটপাড়া আমার নির্বাচনী এলাকায় রাস্তা চলাচলের সম্পূর্ণ অনুপযোগী। এই রাস্তাটি দ্রুত সংস্কার করার জন্য ওনাকে অনুরোধ জানিয়েছি। কেন্দুয়া থেকে তারাইল রাস্তাটুকু খুব ধন্যবাদ মাননীয় সদস্য। 2 মিনিট চেয়েছেন, 1 মিনিট নেন তাহলে। ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমার সেই কেন্দুয়া থেকে তারাইল রাস্তা, কেন্দুয়া থেকে মদন রাস্তা, কেন্দুয়া থেকে আটপাড়া রাস্তা যোগাযোগ মন্ত্রণালয়ের অধীনে ন্যস্ত করে অনতি বিলম্বে সেই রাস্তাগুলোকে সচল করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। মাননীয় স্পিকার, কেন্দুয়াতে 6 লক্ষ মানুষের বসবাস, এখানে একটি কারিগরি সরকারি কলেজ প্রতিষ্ঠার জন্য আমি দূর দাবি জানাচ্ছি। এই সরকারি কারিগরি কলেজ যদি প্রতিষ্ঠিত হয়, এই 6 লক্ষ মানুষের মধ্য থেকে যে কারিগরি শিক্ষায় শিক্ষিত হয়ে বিদেশে যেতে পারবে, ফরেন রেমিটেন্স তারা আয় করতে পারবে, সেই জন্য মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে আমি বিনীতভাবে অনুরোধ করছি অনতিবিলম্বে আমার কেন্দুয়ায় একটি কারিগরি কলেজ প্রতিষ্ঠা করার জন্য। সবাইকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আপনাকেও ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।